আরাফাতের ময়দান হলো সেই জায়গা যেটা সব অসম্ভবকে সম্ভব করার জায়গা। সাইয়্যিদুল ইস্তিগফার এর মানে হলো সবচেয়ে সেরা ইস্তিগফার। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যত দোয়া আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই দোয়ার অর্থের মধ্যেও বেশ আজীব ধরনের এক আপনার আবেগ এবং অনুভূতি এখানে আছে, বোঝা যায়। আমরা সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে আল্লাহর কাছে যে দোয়াটা নিবেদন করি সেটা হলো আল্লাহুম্মা আনতা রাব্বি, যার অর্থ হলো আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব। আল্লাহুম্মা আনতা রাব্বি মানে কি ভাই? আল্লাহ আপনি আমার রব, আপনি আমার পালনকর্তা। লা ইলাহা ইল্লা আনত, আপনি ছাড়া সত্যিকারের কোনো ইবাদতের উপযুক্ত নাই, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। খালাকাতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুক, আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু, আমার যতটুকু সাধ্যে কুলিয়েছে আমি ততটুকু আপনার সঙ্গে কৃত ওয়াদা এবং অঙ্গীকার রক্ষা করার চেষ্টা করেছি। আমাদের সাথে রূহের জগতে আল্লাহর অঙ্গীকার নেওয়ার ব্যাপারটা হয়েছে, আল্লাহ আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহকে আমরা রব হিসাবে স্বীকারোক্তি দিয়ে সেদিন বলেছি বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তো আমরা সেই কথার ইঙ্গিত করে বলছি ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু, আল্লাহ আমি যে আপনাকে রব হিসাবে স্বীকার করেছিলাম, সেই স্বীকারোক্তি দিয়েছিলাম, সেটার উপরে আমি যতটুকু সাধ্যে কুলায় ততটুকু থাকার চেষ্টা করছি। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আল্লাহ আমি যা পাপাচার করেছি, আমি যা অনাচার করেছি, আমি যে গুনাহ করেছি, আমার এই গুনাহের ক্ষতি থেকে, এই গুনাহের কারণে যে পরিণতি হতে পারে দুনিয়াতে এবং আখিরাতে, আল্লাহ সেটা থেকে আপনার কাছে পানা চাই। আমার কৃতকর্মের যে ফসল, আমার কৃতকর্মের যে করুণ পরিণতি, এটা যেন আমাকে স্পর্শ না করে। আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া, আল্লাহ আপনার বহু নেয়ামত আমার উপর আছে, সেটা আমি স্বীকারোক্তি দিই, সেটাকে আমি স্বীকার করি। ওয়া আবুউ লাকা বিযামবি, এবং আমার বহু পাপাচার হয়েছে সেটার কথাও আমি স্বীকার করি। ফাগফিরলি, অতএব আমাকে আপনি মাফ করে দিন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, কারণ আপনি ছাড়া কেউ গুনাহসমূহ মাফ করতে আর পারে না। ভাইরা আমার, এই সাইয়্যিদুল ইস্তিগফার এটা আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে নিবেদন করবো ইনশাআল্লাহ। এবং এগুলার অর্থ সহকারে এখন থেকে আমরা দেখে নিতে পারি, প্ল্যান করতে পারি যে আমরা কিভাবে দোয়া করব। দোয়ার জন্য আমরা দুপুরে বলতেছিলাম, দোয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হালাল উপার্জন থাকা, হালাল ভক্ষণ করা, হালাল কামাই থাকা, হালাল রুটি রুজি থাকা। এই জন্য দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হলো হারাম ত্যাগ করার জন্য সংকল্প করা। আগে যেগুলো হয়েছে সেগুলো থেকে বেরিয়ে এসে সলিড জীবন যাপন করা। বহু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়েন, নিয়মিত দান সাদাকা করেন, হজ উমরা করেন, জিকির আজকার করেন, তেলাওয়াত তাসবিহ করেন, কিন্তু নিজের কাজ কারবার, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এই জায়গাগুলোতে সত্যিকারের মুসলমানের পরিচয় দিতে পারেন না। এই মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি, এই গতানুগতিক মুসলমানের কোনো মূল্য নাই ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। আপনি যদি বিশ্বাস করেন, আখিরাতের প্রতি ঈমান আনেন, আপনি যদি জান্নাতের প্রতি ইয়াকিন রাখেন, তাহলে আপনি কখনো 2-4টা দুনিয়ার কানা পয়সার জন্য আপনার আদর্শকে বিক্রি করতে পারেন না। আপনি কখনো ভেজাল মিশাতে পারেন না। আপনি কখনো ক্লায়েন্টের সাথে 2 নম্বরই করতে পারেন না। আপনি কখনো পাওনাদারকে ঠকাতে পারেন না। আপনি কখনো অন্য কোন একজন দুর্বল শ্রমিকের অধিকার নষ্ট করতে পারেন না। ভাইরা আমার, আমাদের দেশে বেশিরভাগ মানুষ কে কাকে ঠকাবে, কে কাকে কিভাবে ল্যাং মারবে, কে কিভাবে এগিয়ে যাবে, শুধু সেই চেষ্টাটা আমাদের মধ্যে বেশি দেখা যায়। কারণ আমাদের সমাজে সততার মূল্য নাই, মূল্য হলো তথাকথিত সফলতার। যদি কেউ অর্থকড়ি কামাই করতে পারে, অল্প দিনে ব্যবসা বাণিজ্য করে আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারে, গোটা সমাজ তাকে অ্যাপ্রিসিয়েট করে, সবাই বলে বাহ সে তো সাকসেস, সে তো অনেক সার্থক। সে কিভাবে সাকসেস, কিভাবে সে তার বাড়িটা করেছে, কিভাবে সে জমি জমা করেছে, কিভাবে সে ব্যাংক ব্যালেন্স করেছে,
কিভাবে সে অর্থ উপার্জন করেছে সেটা কেউ বিবেচনায় আনে না। দিন শেষে যখন দেখে অর্থ করি করে ফেলেছে, সবাই তাকে অ্যাপ্রিসিয়েট করে। আর এই জন্য এই অসুস্থ সমাজে আমরা প্রত্যেকটা মানুষ কম্পিটিশনে নেমে যাই, কিভাবে আমি কামাই করব। সেই মানুষ খুবই কম পাওয়া যায়, যেই মানুষ উপার্জনে প্রতিটা টাকা প্রতিটা পয়সা তার টন করে বাজালে বাজবে, এরকম পিউরিটির গ্যারান্টি সে নিজেকে নিজে দিতে পারে, কখনো সন্দেহের ধারে কাছেও যায় না। এই মানুষ পাওয়া বড় কঠিন। ভাইরা আমার, আমাদের আজ পারিপার্শ্বিক অবস্থা এমন যে আমাদের পরিবার, আমাদের আপনজন, আমাদের ঘরের লোকজন, আমাদের একান্ত কাছের যারা, তারাও আসলে অল্পে তুষ্ট থাকতে চায় না। তারাও সমাজের অন্য সবার সাথে তাল মিলিয়ে চলতে চায়। এই তথাকথিত সামাজিকতা, এটা আমাদের ধ্বংসের কারণ, এটা আমাদের ধ্বংসের মূল কারণ। এজন্য এই বোঝাপড়াটা আল্লাহর সঙ্গে পরিষ্কার করার সবচেয়ে সুবর্ণ সুযোগ হলো এখানে, যে আমি আমার সম্পদে, আমার আয় ইনকামে, আমার উপার্জনে এক চুল পরিমাণ, এক বিন্দু পরিমাণ সন্দেহের দানা প্রবেশ করার কোন সুযোগ দেব না ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি যদি আল্লাহর সাথে করতে পারি, তাহলে আমাদের দোয়াগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার পথে সবচেয়ে বড় যে প্রাচীর, সবচেয়ে বড় যে বাধা, সবচেয়ে বড় ওয়াল যেটা দাঁড়িয়ে আছে, এটা ইনশাআল্লাহ উঠে যাবে যদি আমাদের উপায় উপার্জনের ব্যাপারে আল্লাহর সঙ্গে বোঝাপড়াটা আমরা পরিষ্কার করতে পারি। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে শতভাগ সলিড আয় উপার্জন করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, আজকাল ঘরে ঘরে আমাদের অশান্তি। সন্তানরা কথা শুনে না, ছেলে মেয়েগুলো মনের মতো না। আমার মনে হয় বেশিরভাগ বাবা মার অনেক বড় অভিযোগের জায়গা হলো যে সন্তানরা মানুষ না। যেরকমটি তাদের কাছে আশা করেন সেরকমটি তাদের কাছ থেকে পান না। প্রত্যেকটা বাবা মা চায় আমার সন্তানটা চরম আদব লেহাজি হবে, কিন্তু সন্তান উড়াদুড়া। প্রত্যেকটা বাবা মা চায় যে সন্তান আমার স্নেহ মমতার মধ্যে থাকবে, কিন্তু সন্তান বাইরে বাইরে ঘুরতে পছন্দ করে, মা বাবার সাথে কথাও না বলে থাকতে চায়। এই যে একটা দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি, এর 10টা বা 20টা কারণ যদি আবিষ্কার করা হয়, এর অন্যতম বড় কারণ হলো এই সন্তানের দেহ গঠন করার ক্ষেত্রে, এই সন্তানের জীবন ধারণ করার ক্ষেত্রে, তার পোশাক আশাক থেকে নিয়ে তার জন্য যে আয় উপার্জন করি বা যে টাকাটা আমরা ব্যয় করি, আয় করার পরে সেটাতে ভেজাল আছে। এর কুপ্রভাব ওই সন্তানের মধ্যে পড়ে। ছোট ছোট বাচ্চা কাচ্চা এখন যে পরিমাণ দুষ্টমি করে, যে পরিমাণ বেয়ারাগিরি করে, যে পরিমাণ বেয়াদবি করে, আমরা আমাদের শৈশবে সেগুলো চিন্তাও করি নাই। প্রত্যেকটা ঘরে ঘরে আজকে এই সমস্যা। এই সমস্যার অন্যতম প্রধান কারণ হলো আমাদের উপার্জন। ভাইরা আমার, আমাদের বাবা মারা, আমাদের মুরব্বীরা, আমাদের প্যারেন্টস এবং অভিভাবকেরা আমাদেরকে যতটা সলিড খাবার খাওয়াতে পেরেছেন, তারা আমাদেরকে যতটা সলিড নির্ভেজাল উপার্জন উপহার দিতে পেরেছেন, আমরা আমাদের সন্তানদেরকে ততটা নির্ভেজাল উপার্জন উপহার দিতে পারি নাই। এটা হলো আমাদের সন্তানদের বিপদগামিতার অন্যতম একটা কারণ। মনে রাখবেন, হারামে আরাম নাই, এটা কথার কথা না, এটাই চূড়ান্ত কথা। এটাই কোরআন হাদিসের নির্দেশ যে হারামে আরাম নাই। আপনি রাস্তা দুইটার যে কোনো একটা বাছাই করে নেবেন। আপনি হয় অর্থ, বৃত্ত, বৈভব চাইবেন, আর না হলে আল্লাহকে চাইবেন। কোনটা চাইবেন এটা আপনাকে ক্লিয়ার করতে হবে। আপনি যদি বৃত্ত বৈভব চান, তাহলে সেই বৃত্ত বৈভবের সাথে সাইড এফেক্ট হিসাবে আপনার বৃত্ত বৈভব উপার্জনের ক্ষেত্রে যদি হালাল হারাম মেনটেন না করেন, তাহলে আপনার জীবনে বেবরকতি, অকল্যাণ, এটা বৃষ্টির মতো ধেয়ে আসবে, বৃষ্টির ফোঁটা মতো টপটপ করে আপনার জীবনে আসবে। এই জন্য ভাই, আল্লাহ রাব্বুল আলামিন শান্তি রেখেছেন অনেক প্রাচুর্যের মধ্যে নয়, শান্তি রেখেছেন আল্লাহর আনুগত্যের মধ্যে, আল্লাহর গোলামের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস। অনেক সম্পদ আহরণ করার মধ্যে সচ্ছলতা নিহিত নয়। অনেক সম্পদ আহরণ করলে মানুষ ধনী হয়ে যায় না, সচ্ছল হয়ে যায় না। ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস,
যদি কেউ মানসিক ভাবে সচ্ছল হয় সে আসল সচ্ছল। মানসিক ভাবে সচ্ছলতার ডেফিনিশন কি, ব্যাখ্যা কি? মানসিক ভাবে সচ্ছল সেই ব্যক্তি যে ব্যক্তি আলু ভর্তা ডাল দিয়ে ভাত খেয়ে পরিতৃপ্তির হাসি এবং পরিতৃপ্তির ঢেকুর তুলে সে আল্লাহকে শুকরিয়া জানায়, আলহামদুলিল্লাহ অনেক ভালো মতো খাইলাম, আমার কোনো চাওয়া নাই, আমার কোনো দুঃখ নাই, আল্লাহকে সে শুকরিয়া জানায়, তার কোনো খাই খাই ভাব নেই। আজকে ঘরে ঘরে খাই খাই ভাব, প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের আরো চাই, মানুষ আরো খাইতে চায়। আমি আবারও বলি, আমাদের পূর্বপুরুষরা, আমাদের বাপ মা, আমাদের প্যারেন্টসরা, তারা এত সম্পদের মালিক ছিলেন না, তাদের মধ্যে এত খাই খাই ভাব ছিল না, তারা আমাদের চাইতে মানসিকভাবে সুখে ছিলেন, আমরা মানসিকভাবে সুখে নাই। এই জন্য ভাইরা আমার, এই ডিসিশনটা সবকিছুর আগে নিতে হবে যে আমি হারাম এবং অন্যায় অবৈধ উপার্জন থেকে সরে আসবো ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? অনেক ভাইরা আছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে গাফিলতি আছে, সিরিয়াসনেসের সাথে আল্লাহর সাথে ওয়াদা করতে হবে, আল্লাহ মিনার ময়দান থেকে আমার জীবনের ট্র্যাক পরিবর্তন করার সিদ্ধান্ত নিলাম, তুমি আমাকে হেল্প করো, তুমি আমাকে সাহায্য করো, আমি যেন এই ট্র্যাকে টিকে থাকতে পারি। আমি জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসতে চাই। আমার জীবন যাবে, এক ওয়াক্ত নামাজ যেতে পারে না, আমার জীবন যেতে পারে, আমার ব্যবসা লাটে উঠতে পারে, বাট আমি তোমাকে নারাজ করব না, আমি হারাম উপার্জন করব না, হারামের দিকে যাব না। এই বিষয়টা আমাকে সিদ্ধান্তে নিতে আসতে হবে, এবং এই সিদ্ধান্তে অটল থাকার জন্য আবার ফ্যামিলির সাথে ডিসকাস করতে হবে, তাদেরকে কনভিন্স করতে হবে, তাদের কাউন্সিলিং করতে হবে, তাদের বোঝাতে হবে। এই জিনিসটা আমরা এখান থেকে প্ল্যান প্রোগ্রাম করে ফেলবো। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলোর মধ্যে থেকে অন্যতম একটা নিয়ামত হলো মুত্তাকি হতে পারা, তাকওয়া অন্তরে ধারণ করে। এটা সহজ বিষয় নয়, এটা চারটিখানি বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে অনুগ্রহ না করেন, সে তাকওয়া পায় না ভাই। সম্পদ আল্লাহ তাআলা কাফিরকেও প্রচুর পরিমাণে দেন। আপনারা দু চোখ মেললে তাকায় দেখবেন, আল্লাহর যারা অবাধ্য তারা দুনিয়াতে অনেক বেশি প্রাচুর্যের মালিক, তারা অনেক বেশি সহায় সম্পদের মালিক। তাদেরকে দেখবেন যে তারা পৃথিবীতে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে উপার্জন অনেক বেশি তাদের, এবং সুখের উপকরণগুলো তাদের, তাদেরকে অনেক লাক্সারিয়াস লাইফ আল্লাহ দিয়ে রেখেছেন। এটাই বেশিরভাগ চিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে এটা যদি আল্লাহর কাছে থাকতো, এর মূল্য যদি আল্লাহর কাছে হতো একটা মাছির ডানার সমপরিমাণ, তাহলে আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো আল্লাহর অবাধ্য কাফেরকে এক ঢোক পানীয় পান করতে দিতেন না। দুনিয়ার যদি ভ্যালু থাকতো আল্লাহর কাছে, সারা পৃথিবী এটার মূল্য যদি একটা মাছির ডানার মূল্যবানও যদি হতো আল্লাহর কাছে, তাহলে একজন কাফেরকে এক ঢোক পানি আল্লাহ পান করতে দিতেন না। এখান থেকে বোঝা যায় দুনিয়া আল্লাহ আপনাকে কত দিয়ে দিলেন, দু চারটা বাড়ির মালিক হলেন, প্রচুর ব্যাংক ব্যালেন্স হয়ে গেল, প্রচুর গাড়ি বাড়ি হয়ে গেল, এটা কোনো ইস্যু না ভাই। আসল ইস্যু হলো আল্লাহ যদি আপনাকে তাকওয়া দেন, আমাদেরকে তাকওয়া দেন। ভাইরা আমার, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে তাকওয়া দেন, আমাকে আমার পরিবারকে যেন মুত্তাকিদের ইমাম বানান। একই দোয়া আপনারা নিজেদের জন্য করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহর কাছে সবচেয়ে বেশি এই চাওয়াটা হওয়া উচিত। ভাইরা আমার, আমাদের তাকওয়া আমাদেরকে দুনিয়াতে সুখী করবে, আসল শান্তি এনে দিবে, পরিবারটা জান্নাতে পরিণত হবে। আর না হলে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করবেন, কিন্তু ঘরে শান্তি পাবেন না। ছেলের কেবলা একদিকে হবে, মেয়ের কেবলা আরেক দিকে হবে, সবাই এক বাসক ছাদের তলের থেকেও মানসিক প্রশান্তি থাকবে না, কারোর সাথে কারোর সে বোঝাপড়া থাকবে না। ভাইরা আমার, এই বাস্তবতা আমরা কে না জানি। আমরা আমাদের বাবা মার সাথে আমাদের বন্ডিংটা যত ভালো ছিল, আমাদের বাবা মাকে আমরা যতটা ফিল করি, আমাদের সন্তানরা আজ আমাদের অতটা ফিল করে না। আমাদের বাবা মা আমাদেরকে এত ভালো খাওয়াইতে পারে নাই, আমাদের সন্তানদেরকে আমরা এখন যত ভালো খাওয়াইতে পারছি। আমাদের বাবা মা আমাদেরকে এতগুলো খেলনা কিনে দিতে পারে নাই, এখন আমাদের বাচ্চাদেরকে যেটা দিতে পারছি। দেওয়ার বেলায় এত দিচ্ছি, কিন্তু ফিডব্যাকটা এত কম পাচ্ছি, কারণটা কি? আমরা তো এত পাই নাই, কিন্তু ফিডব্যাক তার চেয়ে বেশি দিচ্ছি, কারণটা কি? ভাইয়ের আমার, আল্লাহ কসম করে বলতে পারি, এর 10টা কারণের ভিতরে একটা কারণ হলো যে আমাদের উপার্জনের ভিতরে আজ ভেজাল ঢুকে গেছে। ওর শরীরের মধ্যে আমি বিষ দিয়েছি, ওর শরীরের মধ্যে, দেহর মধ্যে আমি হারাম ঢুকিয়েছি, ওকে আমি যা দিয়েছি তা ভেজালে ভরা, সেটা ছল ছাতুরিতে ভরা। কাস্টমারের সাথে ছল ছাতুরি করেছি, ক্লায়েন্টের সাথে ছল ছাতুরি করেছি, একটা মিস্ত্রি এনেছি বাসায়, তার সাথেও ধানায় পানায় করার চেষ্টা করেছি। যেখান থেকে যারে
যদ্দূর পারছি ঠকায়া অর্থ উপার্জন করে আমি উপরে ওঠার চেষ্টা করেছি। এই অসুস্থ প্রতিযোগিতা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমাদের স্পিরিচুয়াল পাওয়ার, আমাদের আধ্যাত্মিক শক্তি, আমাদের আসল সম্পদকে হরণ করে নিয়ে গেছে। এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে বড় চাওয়া হবে, আল্লাহ আপনি আমাদেরকে তাকওয়া দান করেন। একটা দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা। আল্লাহ আমাকে আপনি তাকওয়া দেন, আমার অন্তরটাকে, আমার কলবটাকে, আমার মনটাকে তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে দেন। ওয়াজাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা, আর আমাকে আপনি পবিত্র করে দেন আল্লাহ, আমাকে পরিচ্ছন্ন করে দেন, কারণ আমাকে পবিত্র করা এটা আপনি ছাড়া আর কেউ পারবে না। আপনি সবচেয়ে উত্তম পবিত্রকারী। আমার অন্তরটাকে পরিচ্ছন্ন করে দেন, দুনিয়ার মোহরটা ধুয়ে বসে সাফ করে দেন। পরিবারের জন্য দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ আমাকে, আমার পরিবারকে, আমার পরিবারের সদস্যদেরকে আপনি এমন করে দেন যেন তারা সবাই আমাদের চক্ষু শীতলকারী হয়ে যায়, নয়ন জুড়িয়ে যায়। ছেলেটা আমার নয়ন জুড়ায় দেয়, মেয়েটা আমার নয়ন জুড়ায় দেয়, স্ত্রী আমার নয়ন জুড়ায় দেয়, স্বামী আমার নয়ন জুড়ায় দেয়, আমার পরিবারের সদস্যরা আমার অন্তরকে শীতল করে দেয়, এরকম বানায় দেন। এবং ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদের পরিবারের সদস্যদের সবাইকে আপনি শুধু মুত্তাকি না, মুত্তাকিদের লিডারে পরিণত করে দেন, মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। ভাইরা আমার, এই যে দোয়া, এই দোয়ার মধ্যে দেখেন আল্লাহ তাআলা কত দারুণ দোয়া আমাদেরকে শিখিয়েছেন। পরিবারের সদস্যদেরকে বলা হচ্ছে আমরা যেন তাদেরকে চক্ষু শীতলকারী হওয়ার দোয়া করি। চক্ষু শীতলকারী মানে কি? মানে হলো সব দিক থেকে পারফেক্ট হবে, সব দিক থেকে পারফেক্ট হবে, কোনো ত্রুটি থাকবে না। আপনার সন্তানের মধ্যে যখন কোনো ত্রুটি থাকবে না, তখনই তাকে দেখলে আপনার নয়ন জুড়াবে, অন্তর শীতল হবে। ভাইরা আমার, আপনার সন্তানটা দেখতে অনেক সুন্দর কিন্তু সে অসুস্থ, ভেতরে বড় কোনো রোগ নিয়ে ঘুরে, তাহলে আপনার এই সন্তানকে দেখলে দিল জোড়াবে না। আপনার সন্তান শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবেও সুস্থ, কিন্তু তার মেধা নাই, ব্রেইন নাই, কেরিয়ার ভালো করতে পারে নাই, এই সন্তান দেখলে আপনার ভালো লাগবে না। আপনার সন্তানটা হয়তো সব দিক থেকে ভালো, কিন্তু তার ক্যারেক্টার বা চরিত্রটা খারাপ, বেয়াদব কিসিমের, এই সন্তান দেখলে আপনার চোখ জোড়াবে না। চোখ জোড়াবে সেই সন্তান দেখলে যে সন্তান সব দিক থেকে পারফেক্ট, কোনো ত্রুটি নেই। পরিবারের সদস্যদের জন্য সেজন্য দোয়া করে নেবেন, আল্লাহর কাছ থেকে এটা আদায় করে নেবেন। ভাইরা আমার, আমি প্রায় সময় বলি, আরাফাতের ময়দান হলো সেই জায়গা যেটা সব অসম্ভবকে সম্ভব করার জায়গা, যেটা অসাধ্যকে সাধন করার জায়গা। আমরা সেটার জন্য যাচ্ছি, কিন্তু ওই যে আমাদের দোয়াগুলো কবুলের জন্য আমাদের প্রিপারেশন দরকার। এই পার্ট অফ প্রিপারেশন হিসাবে আমাদের সবাইকে তাকওয়ার জীবন, আল্লাহর বাধ্যগত জীবন, আল্লাহর আনুগত্যের জীবন, এটাকে গঠন করার জন্য সংকল্প করতে হবে। কবি বলেছেন, সালহাতু সঙ্গে দিল খারাস আজমুদে এক জামানা খাকে বাস। বহুকাল তো ভাই পাথর হয়েছিলেন, টাকা টাকা টাকা, ব্যবসা ব্যবসা ব্যবসা, চাকরি চাকরি চেয়ার, এগুলা করিতে বহুকাল কাটিয়েছেন। আজমুদে এক জামানা খাকে বাস, পরীক্ষা করে হলেও কিছুকাল একটু মাটি হয়ে দেখেন, আল্লাহর গোলাম হয়ে দেখেন, দেখবেন দুই জীবনের ভিতরে আসমান এবং জমিনের চাইতে বেশি তফাৎ এবং পার্থক্য। এজন্য ভাই আল্লাহর কাছ থেকে তাকওয়াটা চেয়ে নিতে হবে, মুত্তাকি হওয়ার জন্য সংকল্প করতে হবে। ইসলামটা শুধুমাত্র হজ করলাম, হাজী সাহেব হয়ে গেলাম, এর নাম ইসলাম না। ইসলামটা হলো পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করার নাম। আমার জীবনে আমার কোনো চয়েস বলতে কিছু থাকবে না, আমার সব কিছুতে আল্লাহর আদেশ নিষেধকে প্রায়োরিটি দিয়ে কোরআন এবং সুন্নাহকে মাথায় রেখে তারপরে আমি চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, একজন মুমিনের কাছে বছরের যে কোনো দিনের চাইতে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হলো আরাফাতের দিন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন প্রসঙ্গে বলেছেন, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, বছরের অন্য কোনো দিনে এত বেশি সংখ্যক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন না। অপর এক হাদিসে আসছে, তিনি বলেছেন, আফদালুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। সারা বছর জুড়ে যে কোনো সময়ে মানুষ যত দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করে না কেন, তার মধ্যে থেকে সবচেয়ে উত্তম, সবচেয়ে বেস্ট দোয়া হলো আরাফাতের দোয়া। প্রিয় দর্শক, আরাফাতের দিনে যারা আরাফাতের ময়দানে
ময়দানে অবস্থান করেন অর্থাৎ হাজী সাহেবগণ, তাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো আমলি কথা বলেছেন, বাতলেছেন। আর যারা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে অবস্থান করছেন না, বরং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা হজ করছেন না, তাদের জন্য আরাফাতের দিনে বিশেষ কোনো করণীয় আছে কিনা, আজ আমরা সে বিষয়ে আলোকপাত করতে চাই। প্রিয় দর্শক, এ প্রসঙ্গে শুরুতেই বলতে চাই, আরাফাতের দিনে যারা হজ করছেন না তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো ওই দিনে নফল সিয়াম পালন করা, নফল সিয়াম রাখা। এ প্রসঙ্গে সহিহ মুসলিম হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। অর্থাৎ আরাফার দিনে যদি কেউ নফল সিয়াম রাখে, যারা হজ করছেন না অবশ্যই তাদের জন্য, হাজী সাহেবদের জন্য এটা প্রযোজ্য নয়, তাহলে এই নফল সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে আমি আশা করি যে বান্দার 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। প্রিয় দর্শক, অতএব আরাফাতের দিনের সবচেয়ে বড় আমল, প্রধান আমল হলো এই দিনে আমরা সিয়াম পালন করব। আরাফাতের দিনে সিয়াম আমরা ঠিক কোন দিনে পালন করব, এ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা এবং বিতর্ক রয়েছে। স্কলারদের মধ্যে থেকে অনেকে বলে থাকেন, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের দিন বলেছেন, 9 তারিখ বলেননি, অতএব আরাফাতের দিনটি সৌদি আরবে যদিও চন্দ্র মাসের 9 তারিখ হয়ে থাকে, তারপরেও যেদিন হাজী সাহেবগণ আরাফাতে অবস্থান করছেন আমরা ওই দিনে রাখবো, কারণ আরাফাতের দিন সেটা আমাদের দেশে 8 তারিখও হতে পারে। আর অনেক স্কলারগণ বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের দিনে সিয়াম রাখতে বলেছেন, আর আরাফাতের দিন যেহেতু 9 তারিখ হয়ে থাকে, অতএব 9 তারিখকেই তিনি মূলত উদ্দেশ্য করেছেন, বুঝিয়েছেন। বিধায় আমরা পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমরা 9 তারিখে রাখবো, আমাদের দেশে যেদিন 9 তারিখ সেদিন রাখবো, সেদিন সৌদি আরবে ঈদের দিনও হতে পারে। যাই হোক, এখানে দুটি মত আমরা দেখতে পাচ্ছি। এই দুটি মতের কোনোটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট কোনো হাদিস দ্বারা সরাসরি সমর্থিত নয়, বরং এই দুটি মতই গবেষণামূলক। আমরা যেই মতটি আমাদের কাছে বেশি যৌক্তিক মনে হবে সেটার উপর আমরা আমল করতে পারি। আর যদি উভয় দিনে আমরা নফল সিয়াম রাখি, অর্থাৎ চন্দ্র মাসের 8 এবং 9 উভয় দিনে যদি আমরা সিয়াম রাখি, তাহলে সেটা সবচেয়ে উত্তম। কারণ কোনো কোনো বর্ণনা দ্বারায় জিলহজের প্রথম দশকের প্রথম 9 দিনই সিয়াম রাখার কথা, সিয়াম পালন করার কথা বোঝানো হয়েছে, নির্দেশ করা হয়েছে। কোনো কোনো বর্ণনা দ্বারা এরকমটি বোঝা যায়। বিধায় আমরা জিলহজের 8 এবং 9 উভয় দিনে সিয়াম পালন করতে পারি। তাহলে আরাফাতের দিন উপলক্ষে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় কাজ হলো একজন মুমিনের জন্য যারা হজ করছেন না, আরাফাতে অবস্থান করছেন আরাফাতের দিনে, ওই দিনে সিয়াম পালন করবেন। আর দ্বিতীয় আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাক্যগুলো বেশি থেকে বেশি বলা, পাঠ করা আরাফাতের দিনে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আফদালু মা কুলতু ওয়াল আম্বিয়াউ মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আমি যত বাক্য আমার মুখ দ্বারা উচ্চারণ করেছি, যত জিকির করেছি আমি এবং আমার পূর্বে যত নবীগণ যত জিকির করেছেন, তার ভিতরে সবচেয়ে উত্তম জিকির হলো এটি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির আরাফাতের দিনে, এই দোয়াকে, এই বাক্যগুলোকে আরাফাতের দিনে পাঠ করার পরে বিশেষভাবে নির্দেশ দান করেছেন। এই দোয়াগুলো বা এই বাক্যগুলো যদিও হাজী সাহেবদের জন্য, যারা আরাফাতের মধ্যে অবস্থান করছেন তাদের জন্য বলা হয়েছে, তারপরেও এই বাক্যগুলো যারা হজ করছেন না বা আরাফাতের দিন আরাফাতের ময়দানে বাইরে আছেন তারাও পাঠ করতে পারেন। এটাই বিশুদ্ধ মত। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নির্দিষ্ট করে দেননি যে শুধুমাত্র আরাফাতের দিনে যারা অবস্থান করছেন তারাই বলবে, বরং আরাফাতের দিনে যে আমলগুলো আছে সেগুলো দিনের সাথে তিনি সম্পৃক্ত করেছেন। হ্যাঁ, যারা সেই দিনে আরাফাতের ময়দানে অবস্থান করে এই বাক্যগুলো বলতে পারবেন বা আরাফাতের ময়দানের যে সমস্ত আমলগুলো আছে সেগুলো করতে পারবেন, সন্দেহাতীতভাবে যারা বাইরে থেকে করছেন তাদের চাইতে তারা অনেক বেশি ফজিলতের অধিকারী হবেন, অনেক বেশি মর্যাদার অধিকারী হবেন, সেটা বলাই বাহুল্য। কিন্তু যেহেতু আরাফাতের দিনের আমলগুলোকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের সঙ্গে সম্পৃক্ত করেছেন, অতএব ওই দিনে পৃথিবীর যে প্রান্তে মানুষ থাকুক না কেন, সেই দিনে যদি মানুষ বেশি থেকে বেশি সে আমলগুলো করে তাহলে তারাও ইনশাআল্লাহ বিইজনিল্লাহ ফজিলত পাবে। অতএব আমরা দ্বিতীয় আমল হিসেবে আরাফাতের দিনে বেশি থেকে বেশি এই বাক্যগুলো পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফাতের দিনের তৃতীয় আমল হলো, যেহেতু আরাফাতের দিনে সিয়াম পালন করা সুন্নাহ, আর সিয়াম পালন করলে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে তাকে ইফতার করানোর ফলে ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সওয়াব পান, ইফতার করানো ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমপরিমাণ সওয়াব দান করেন। অতএব আমরা আরাফাতের দিনে, যেহেতু অনেকেই রোজা রেখে থাকেন, আমরা রমজান মাসে একে অন্যকে ইফতার করাই, কিন্তু আরাফাতের দিনে সেই দিনও যেহেতু মুসলমানদের মধ্যে একটা বড় অংশের মানুষ সিয়াম পালন করে থাকে, অতএব এই দিনে আমরা একে অন্যকে ইফতার করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই আমলটি আরাফাতের দিনের জন্য নির্দিষ্ট নয়, খাস নয়, বরং এটি যে কোনো সময় আমার কোনো মুমিন ভাই, কোনো মুমিন বোন যখন সিয়াম পালন করবেন তখন তাকে ইফতার করানোর এই আমলটি
ভ্যালিড থাকবে এবং প্রযোজ্য হবে। যেহেতু আরাফাতের দিন অনেক বেশি মানুষ নফল সিয়াম রাখে বিধায় এই দিনে এই আমলটির কথা আমি যদিও স্মরণ করিয়ে দিলাম। আরাফাতের দিনে আরেকটি আমল আমরা করতে পারি, তা হলো বেশি থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুদ দুআ দুআ ইয়াউমি আরাফা। আরাফাতের দিনের দোয়া হলো সারা বছরের যে কোনো দিনের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে বেস্ট দোয়া। অতএব এই দিনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আরাফাতের দিনে নফল সিয়াম পালন করা এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এই বাক্যগুলো পাঠ করা এবং এই দিনে বেশি থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া। যেহেতু জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি অনেক মানুষকে দান করে থাকেন, যদিও এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা হাজী সাহেবদের জন্য যারা আরাফাতের মধ্যে অবস্থান করছেন তাদের জন্য প্রযোজ্য। তারপর আমরা যারা বাইরে আছি তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুক্তি চাইতে পারি। সেই সাথে যারা সিয়াম পালন করে থাকেন আমাদের আশেপাশে জানাশোনা আমাদের নিকটাত্মীয় অথবা প্রতিবেশীদের মধ্যে থেকে, যে কোনো মুসলমানদের মধ্যে থেকে তাদেরকে আমরা এই দিনে ইফতার করার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আরাফাতের দিনের সমস্ত মর্যাদাগুলোকে নিজের করে নেওয়ার তৌফিক দান করুন এবং আমাদের যে সমস্ত ভাইরা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে অবস্থান করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত দোয়াগুলোকে, সমস্ত নেক আমলগুলোকে, সমস্ত ইবাদতবন্দিকে, সমস্ত সুন্নাহগুলোকে কবুল এবং মঞ্জুর করেন। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিলহজের প্রথম দশক শুধু কোরবানির পশু কেনা বেচার দশক নয়, এই দশক ইবাদতের দশক, এই দশক আমলের দশক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না হাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ? ক্বাল ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজের এই 10 দিন পহেলা জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত এই 10টা দিন নেক আমল করলে আল্লাহর কাছে এর মর্যাদা, মাহাত্ম্য, ফজিলত এত বেশি যে অন্য কোন সময়ের অন্য কোন আমলে আল্লাহ এত খুশি হন না বা আল্লাহর কাছে এত প্রিয় না। এই দশকের ভালো কাজ আল্লাহর কাছে যত বেশি প্রিয়। এই দশক উপলক্ষে আমরা 10টি কাজ করব। জিলহজের প্রথম 10টি দিন এবং এই 10টি রাত রমজানের পরে ইবাদতের সবচাইতে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ দশক এবং মৌসুম। জিলহজের প্রথম দশকের যত গুরুত্ব কোরআন হাদিসে এবং সালাফে সালেহিনের আমলের মধ্যে বর্ণিত হয়েছে, আমাদের সমাজে এই 10টা দিনের ইবাদতের ব্যাপারে মানুষের অবহেলা যেন ততটাই চরমে। ইসলাম জিলহজের প্রথম 10 দিনের যত গুরুত্ব, যত তাৎপর্য বর্ণনা করেছে, এর ছিটে ফোটাও আমাদের সমাজে সচরাচর চোখে পড়ে না। আমরা কোরবানির পশুর হাট কিংবা গরু ছাগলের আনাগোনা দেখে জিলহজ মাস আসছে সেটা টের পাই, অনুভব করতে পারি। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা জিলহজের প্রথম 10টি দিন ইবাদতের ব্যাপারে এত বেশি মাশগুল হতেন, এত বেশি রত থাকতেন যে তাদের বাজারে ঘাটে জিলহজের প্রথম দশকের আলামত বোঝা যেত। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কোন সাহাবী জিলহজের প্রথম দশক এলে বাজারে যেতেন শুধুই তাকবীর পাঠের উদ্দেশ্যে, কোনো কেনা বেচার উদ্দেশ্যে না। উদ্দেশ্য ছিল বাজারে গিয়ে বাজারে দুনিয়াদারিতে মগ্ন মানুষগুলোকে জিলহজের প্রথম দশকের ইবাদতের ব্যাপারে স্মরণ করানো। এই জন্য বাজারে গিয়ে এই দশকে বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই যে তাকবীর, তাহমিদ, তাহলিল, আল্লাহর একত্ববাদ, আল্লাহর বড়ত্ব এবং প্রশংসা জ্ঞাপন করা, এটা এই দশকের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল। এই আমল করবার জন্য সাহাবীদের কেউ কেউ বাজারে গিয়ে একটু সরবে বলতেন, যাতে করে তার শুনে শুনে অন্যরাও বলতে পারে। মিডল ইস্টের কোন দেশের কোন এলাকাতে একটি চমৎকার দৃশ্য জিলহজের প্রথম 10 দিন উপলক্ষে দেখা যায়। সেটা হলো বিভিন্ন বাসাবাড়ির গেইটে, গ্যারেজে, বিভিন্ন সুপার শপ, শপিং মল, ছোট বড় দোকান ইত্যাদিতে ছোট্ট একটা ডিভাইস সেট করে সেখানে তাকবীরের অডিও অনবরত চালু করে রাখা হয়। মৃদু ভলিউমে হালকা আওয়াজে যে তাকবীরের ধ্বনি চালানো হয়, এটার উদ্দেশ্য পথচারী বা আশপাশ দিয়ে যারা যাবে তাদের জন্য স্মরণ হয় যে এই দশকে নবী আলাইহিস সালাম নির্দেশ করেছেন, ফাকসিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদ। এই দিনগুলো যখন আসবে এবং তাকবীরের তাশরিকের, আইয়ামে তাশরিকের যে দিনগুলো আছে সেগুলোতেও আল্লাহর একত্ববাদের বর্ণনা লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে, আল্লাহর বড়ত্বের বর্ণনা আল্লাহু আকবার বলার মাধ্যমে, আল্লাহর প্রশংসার জ্ঞাপন আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে বেশি বেশি যেন করি আমরা। নবীজি নির্দেশ করেছেন, তোমরা এই দিনগুলোতে
বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এগুলো পাঠ করবে। এই জন্য ভাইরা আমার, আমাদের কর্তব্য হলো জিলহজের প্রথম দশকের ইবাদত, এর তাৎপর্য, এর আমল, এর গুরুত্ব, এর মাহাত্ম্য এই সম্পর্কে সমাজে জানাশোনা যেন বাড়ে, সচেতনতা যেন বাড়ে। এই হারিয়ে যাওয়া বা অনেকটাই মানুষের আমল থেকে সরে যাওয়া, ছুটে যাওয়া এই বিষয়টাকে যেন পুনরায় জিন্দা করা যায়, এই জন্য আমাদের ভূমিকা রাখা দরকার। আমরা যদি প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে সিদ্ধান্ত গ্রহণ করি যে জিলহজের প্রথম দশক উপলক্ষে কোরআন এবং হাদিসের আলোকে যে করণীয়গুলো আছে এগুলো একজন ইমানদার হিসাবে আমি আমল করব, আরো 2-4-5 জন মানুষকে আমি অ্যাওয়্যার করব, সচেতন করব, ইনশাআল্লাহ অনেকটা হারিয়ে যাওয়া এই আমলগুলো নতুন করে পুনরায় জিন্দা হবে, জীবিত হবে। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আমাদের মধ্যে কেউ যদি বাজারে যায়, চায়ের দোকানে যায় এবং যে একটু যদি জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, তাকবীর, তাহমিদ, তাহলিল যদি পাঠ করে, কোনো কাজ নাই, কোনো কারণ নাই, চায়ের দোকানের আড্ডার মধ্যে গিয়ে একটু উচ্চস্বরে তাকবীর পাঠ করেছে কেউ, তাহলে সমাজের মানুষ সেটাকে নেগেটিভলি দেখবে, মনে করবে লোকটার মাথায় সমস্যা কিনা, হঠাৎ করে তাকবীর কেন বলল। অর্থাৎ এই পরিমাণ গাফলতিতে আমরা নিমজ্জিত হয়ে গেছি যে আল্লাহর জিকিরটা আমাদের কাছে অস্বাভাবিক আর গাফলতিটা স্বাভাবিক হয়ে গেছে। এই পরিস্থিতি থেকে উম্মতকে বাঁচাবার জন্য আমরা একটু চেষ্টা করতে পারি না ইনশাআল্লাহ? স্কিলের ভাইরা যারা আছেন, বিশেষ করে ছুটি হয়ে যাবে, বাড়িতে যাবেন, ঘরে যখন একটু প্রবেশ করবেন, ঘরের লোকজন বিভিন্ন কাজে আছে, একটু মৃদু ভলিউমে, ডিস্টার্ব করার মতো আওয়াজে না, একটু মৃদু ভলিউমে আপনি যদি তাকবীর বলে ওঠেন, হয়তো আরেকজনের স্মরণ হবে ইনশাআল্লাহ। আমরা এখানেও যে কয়দিন আসি, আমরা বাহির থেকে এসে রুমে প্রবেশ করলাম বা কয়েকজনের মধ্যে প্রবেশ করলাম, তখন যদি একটু সরবে পড়ি এই উদ্দেশ্যে যাতে করে অন্যের স্মরণ হয়, তাহলে হয়তো আমলটা জিন্দা হবে। জিলহজের প্রথম দশক উপলক্ষে আমাদের সবগুলো মনিটরে ইনশাআল্লাহ এই দশকে তাকবীরের ধ্বনি উচ্চারিত হতে থাকবে মৃদু ভলিউমে, যাতে করে অন্যদের স্মরণ হয়। এই সবগুলোর উদ্দেশ্যই হলো জিলহজের প্রথম দশককে আমরা ইবাদত এবং আমলের একটা দশকে পরিণত করব ইনশাআল্লাহ। রমজান মাসে আলহামদুলিল্লাহ কম হোক, বেশি হোক, ভুল হোক, ভালো হোক, মন্দ হোক, মিলিয়ে ঝুলিয়ে আমল করার একটা চেষ্টা আমাদের সমাজে আছে, কিন্তু জিলহজের প্রথম দশক উপলক্ষে নেক আমল বা ইবাদতের তেমন কোনো কাজ দেখা যায় না। কাজ একটাই, কোরবানির গরু, ছাগল কেনা বেচা। এছাড়া এই দশকের আর কিছু চোখে পড়ে? চোখে পড়ে না। আপনারা বিভিন্ন এলাকার মানুষ আছেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, অনলাইনে আমাদেরকে যারা শুনছেন তাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই। অনেক কোরবানির গরু ছাগলের হাটে মাইক লাগানো হয় নানান ঘোষণা, অ্যানাউন্সমেন্ট ইত্যাদি করার জন্য। আমি লক্ষ্য করেছি খুবই দুর্ভাগ্যজনকভাবে যে কোরবানির পশু কেনা বেচার হাটের অর্থনৈতিক সুফল বিপুল পরিমাণে, আর্থসামাজিক উপকারিতা অনেক বেশি, এটাকে ঘিরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবিকার ব্যবস্থা হয়। এই দেশ পশু পালনে অনেকটা স্বয়ং সম্পূর্ণ, পশুর গোশত যতটুকু আমাদের প্রয়োজন হয় তার জন্য স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে শুধু কোরবানির খাতিরে। সারা বছর একটা বাছুর লালন পালন করার পর বা 2 বছর লালন পালন করার পর যখন বাজারে বিক্রি করে, কেউ একজন গরিব মানুষের সংসার পালার মতো টাকা হয়ে যায়। বহু মানুষের জীবিকা এই কোরবানির এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। কোরবানির এই আমলটা যেখানে একটা ইবাদত, আল্লাহর গুরুত্বপূর্ণ একটা নির্দেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মদিনাতে 10 সিনিন ইউদাহি, নবীজি 10 বছর কোরবানি করতেন, মদিনায় অবস্থান করেছেন এবং কোরবানি করতেন। শুধু বিদায় হজের সময় তিনি হজের সফরে ছিলেন, বাকি বছরগুলোতে তিনি মদিনা থেকে প্রতি বছর কোরবানি করতেন। তো কোরবানির এই আমলটা যেহেতু একটা ইসলামিক কাজ, একটা ইবাদত, সেই ইবাদতকে ঘিরে যে হাট বা বাজার হয় সেখানকার মাইকে গান এবং বাজনা বাজানো হয়, এর চেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতার কি আছে? তো আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই, এইসব মাইকে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট করতে হয়, বিভিন্ন ঘোষণা দিতে হয়, সেটা দেওয়া হোক। পাশাপাশি বাকি সময়গুলোতে মানুষের অ্যাটেনশন গ্রো করার জন্য গান বাজনা নয়, তাকবীরের ধ্বনি উচ্চারিত হোক। আমরা ইনশাআল্লাহ দাওয়াতের নিয়তে, মাস্তানি না, কিসের নিয়তে? দাওয়াতের নিয়তে
এরকম হাট বাজারগুলোতে যারা দায়িত্বশীল আছেন তাদেরকে গিয়ে যদি ফাউন্ডেশনের একটা লিফলেট দেই, আর একটু হাতে পায়ে ধরে আল্লাহর ভয় দেখাই যে আপনি যে গান বাজাচ্ছেন, এই গান শুনে যত মানুষ গুনাহগার হবে, এই হারাম মিউজিকের কারণে যত মানুষ গুনাহগার হবে, আপনি দায়ী হবেন। মানুষ এসছে ইবাদতের একটা কাজের জন্য, পশু কেনার জন্য, আপনি তাকে গুনাহ করতে বাধ্য করছেন। এটা হয় না। এলাকার ওলামা একরাম যাদের প্রভাব আছে, যাদের সামাজিক অবস্থান আছে, সেরকম ভালো দু চারটা মানুষকে সাথে নিয়ে আমরা দাওয়াতের উদ্দেশ্যে বললাম। আমাদের কথা যদি কেউ আমল নাও করে, সওয়াব তো আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আমরা যদি এটা কেউ করতে পারি, পরবর্তীতে ছুটির পরে এসে বাইজিদের কাছে আপনারা রিপোর্ট করবেন কে কোন বাজারে এই আমলটা করাইতে পারছেন, পারলে ভিডিও করে রেখে দিবেন। আমি ইনশাআল্লাহ ছুটির পরে, আমি হজর সফর থেকে ফিরে আসার পরে আপনাদের মধ্যে যারা এই কাজটা করতে পারবেন, আমি আলাদা করে তাদেরকে পুরস্কার দেবো ইনশাআল্লাহ। আর আমার পুরস্কার আর কি, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় পুরস্কার ইনশাআল্লাহ দিবেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তো আমরা দাওয়াতের নিয়তে এই পরিকল্পনাটা করব যে কোরবানির পশুর হাটে গান বাজনা নয়, তাকবীর উচ্চারিত হওয়া উচিত। মানুষকে নরমের সাথে যুক্তি দিয়ে বোঝাতে হবে, রাগারাগি না, মানুষের সাথে ব্যবহার খারাপ করা না, দাওয়া হতে হবে সুন্দরভাবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? একটা লিফলেট নিয়ে গেলেন কোরবানির পশুর হাটে, যে জায়গায় লাগাইলে কারোর ক্ষতি হবে না, কারোর ওয়ালে পারমিশন ছাড়া লাগালে তিনি কষ্ট পাবেন, নিষেধ করা আছে, এরকম জায়গায় না। যেখানে লাগালে কারোর কোনো অসুবিধা হবে না, এরকম জায়গায়। কোন একজন রিক্সা চালক ভাই তিনি সম্মতি দিয়েছেন তার রিক্সার পেছনে লাগাতে, তাহলে তার অনুমতি নিয়ে তার পেছনে লিফলেট লাগাই দেন, যাতে করে এটা দেখে 10 জন মানুষ আমল করে। একটা হারিয়ে যাওয়া সুন্নাহকে, একটা হারিয়ে যাওয়া বা বেশ কয়েকটা হারিয়ে যাওয়া আমলকে আমরা সমাজে পুনরায় জীবিত করার জন্য যদি কাজ করি, তাহলে আমাদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, এ বিষয়ে বহু হাদিস বর্ণিত হয়েছে। আমরা সেই মর্যাদা অর্জন করার চেষ্টা করতে পারি না ইনশাআল্লাহ? এই জন্য ভাইরা আমার, যারা এই কথাগুলো আমরা শুনছি অনলাইনে অফলাইনে, আমরা আরো কয়েকজনের কাছে পৌঁছে দিব। জিলহজের প্রথম দশক শুধু কোরবানির পশু কেনা বেচার দশক নয়, এই দশক ইবাদতের দশক, এই দশক আমলের দশক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না হাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ? ক্বাল ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজের এই 10 দিন, এই 10 দিন, পহেলা জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত, এই 10টা দিন নেক আমল করলে আল্লাহর কাছে এর মর্যাদা, মাহাত্ম্য, ফজিলত এত বেশি যে অন্য কোন সময়ের অন্য কোন আমলে আল্লাহ এত খুশি হন না, বা আল্লাহর কাছে এত প্রিয় না। এই দশকের ভালো কাজ আল্লাহর কাছে যত বেশি প্রিয়। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, অন্য সময় আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে বিপুল ফজিলত, সেটার মর্যাদাও কি এই দিনের চাইতে, বা সেটাও কি আল্লাহর কাছে বেশি প্রিয় না? নবীজি বলেছেন, না, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। অন্য সময় জিহাদ করেও আল্লাহর কাছে এই দশকে নেক আমলের সমান সওয়াব পাওয়া সম্ভব না, বা আল্লাহর প্রিয় নয়। তবে অন্য সময় যদি কেউ জিহাদ করতে বের হয়ে তার জান মাল সব কোরবান করে দেয়, তার কথা ভিন্ন, তার সাথে কারো কোনো তুলনা নাই। তাহলে ভাইরা আমার, এই দশকে নেক আমলের ব্যাপারে নবী আলাইহিস সালাম এত বেশি গুরুত্ব আরোপ করেছেন, এত বেশি গুরুত্ব দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জন্য এই দশকে আমরা নেক আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই দশক উপলক্ষে আমরা 10টি কাজ করব। নাম্বার 1, এই দশক উপলক্ষে সাধারণ যে নেক আমলগুলো আছে, রুটিন যে ভালো কাজগুলো আছে, এগুলো বেশি বেশি করব। কারণ এই যে মাত্র যে হাদিসটা শুনলাম যে এই দশকের ভালো কাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, অতএব আল্লাহর কাছে যেহেতু সবচেয়ে বেশি প্রিয়, রমজানের পরে, রমজান তো মাস হিসাবে সবচেয়ে সেরা, দিন হিসাবে সবচেয়ে সেরা এই দশক, এই দশকের আমল যেহেতু আল্লাহর কাছে বেশি প্রিয়, অতএব এই দশকে যে কোনো ভালো কাজ, 5 ওয়াক্ত নামাজ পুরুষরা জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে যতটা গুরুত্বের সাথে সম্ভব পড়বো, আর মহিলারা সময় মতো যথাসম্ভব উত্তম উপায়ে আমরা নামাজ পড়বো। এর বাইরে নফল নামাজগুলো পড়ার চেষ্টা করবো, এর সাক্ষা তাহাজ্জুদের চেষ্টা করবো ইনশাআল্লাহ। যত নফল আমল করা যায়, ফরজ আমলগুলোর ইহতিমাম বা গুরুত্ব আরোপ করা যায়, সেগুলো করব। 1, নেক আমল করা বেশি বেশি, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার সবগুলো। নাম্বার 2, যত রকম গুনাহ এবং পাপের কাজ আছে, এগুলো সারা বছরই নিষিদ্ধ, হারাম। হারাম তো সারা বছরই হারাম। যে আমল, যে কাজ গুনাহ, সেটা সারা বছর করাটাই গুনাহ, কিন্তু এই দশকে করাটা বিশেষভাবে নিষিদ্ধ, এবং এই দশকে করাটা বিশেষভাবে জঘন্য। কারণ যে দশকে আল্লাহর কাছে নেক আমল করা প্রিয়, সে দশকে আপনি বদামল করলেন, সেটা আরো জঘন্য হবে না? তো এই জন্য এমনিতেই সম্মানিত 4 মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। এই দশক, এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না। এই জন্য
জিলহজের প্রথম দশক সম্মানিত 10 মাস 4 মাসেরও অংশ, আবার মর্যাদাপূর্ণ দশক, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নেক আমলের জন্য। অতএব সেই দশকে আমরা গুনাহ থেকে, পাপের কাছ থেকে বেঁচে থাকার ব্যাপারে বিশেষভাবে যত্নশীল থাকবো ইনশাআল্লাহ। যে আমলে, যে বদামলের সাথে আমরা জড়িত, যে গুনাহের সাথে জড়িত, এই দশকে সেটাতে বেঁচে থাকার চেষ্টা করব। মোবাইলে, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে কোনো হারাম জিনিস দেখবো না, শুনবো না এবং হারাম কাজ করবো না ইনশাআল্লাহ। নাম্বার 3, বেশি বেশি আল্লাহর জিকির করা। কারণ আল্লাহ তাআলা সূরা হজের 28 নম্বর আয়াতে এই নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ বেশি বেশি জিকির করতে নির্দেশ করেছেন। অতএব বেশি বেশি আল্লাহর জিকির, যত রকমের আল্লাহ জিকির হতে পারে, মুখের জিকির, অন্তরের জিকির, এই জিকিরগুলো বেশি বেশি করবো ইনশাআল্লাহ। নাম্বার 4, যাদের হজের তৌফিক হয়েছে তারা এই দশকে হজ করবেন, হজ শুরু করবেন 8 তারিখে। আর নাম্বার 5, যাদের কোরবানির তৌফিক আছে তারাও কোরবানি করবেন, কারণ মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার কোরবানি করার সামর্থ্য আছে অথচ কোরবানি করলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, হাদিসে সতর্ক বাণী এসেছে, সেজন্য মুসলমানদের ঈদগাহে না আসে। এই জন্য কোরবানি করা এটা হলো 5ম আমল এই দশকের, যাদের তৌফিক আছে। 6 নম্বর আমল হলো, যারা কোরবানি করার সিদ্ধান্ত গ্রহণ করবেন তারা জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের দিন কোরবানি করা পর্যন্ত এই সময়ের মধ্যে মাথার চুল, গোঁফ, হাত পায়ের নখ এবং শরীরের অবাঞ্ছিত পশম ইত্যাদি এগুলো কাটা থেকে বিরত থাকবেন এই 10 দিন। অর্থাৎ এগুলো চাঁদ উঠার আগে আগে কেটে ফেলবেন। আর কাটবেন কখন? কোরবানির পরে। তাহলে চাঁদ উঠা থেকে কোরবানির সময়ের মধ্যে চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন কারা? যারা কোরবানি করার নিয়ত করেছেন। যদিও এখানে কোরবানি যারা করার নিয়ত করেন নাই, যারা কোরবানি করার নিয়ত করেন নাই, সে মানুষগুলোর জন্য এই আমলের কথা অনেক উলামা ইকরাম বলেন এবং উভয়টার সপক্ষেই কম বেশি দলিল এবং যুক্তি আছে। 7 নম্বর আমল হলো বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল পড়া, যেটা মাত্র বললাম। উঠতে বসতে, চলতে ফিরতে, বাজারে ঘাটে, ঘর বাড়িতে, সব জায়গাতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বেশি বেশি উচ্চারণ করা। আমরা মোবাইলের ওই যে কল করলে যে বাজে, যে কি বলে ওইটাকে, রিংটোন না, ওয়েলকাম টিউন। ওয়েলকাম টিউন হিসাবে তাকবীর কিভাবে সেট করা যায় সেটার জন্য আমরা প্ল্যান করতে পারি, প্রোগ্রাম করতে পারি। আর কতভাবে মানুষকে স্মরণ করানো যায় হালাল উপায়ে, বৈধ উপায়ে, সেটা আমরা চেষ্টা করতে পারি। তাহলে 7 নম্বর আমল হলো বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল পাঠ করা। এটা এই 10 দিন ধরে রাত দিন কোনো সংখ্যা ছাড়া যার যতটুকু তৌফিক হয়। 8 নম্বর আমল হলো এই তাকবীরটাই আইয়ামে তাশরিকে, অর্থাৎ জিলহজের 9 তারিখ বাদ ফজর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে পাঠ করে নারী পুরুষ সবাই। এটা আবশ্যক, সবাইকে করতে হবে প্রত্যেক নামাজের পরে একবার করে। এটা হলো তাকবীরে মুকাইয়াদ বলে, নির্দিষ্ট তাকবীর এই দিনগুলোতে এই নামাজের পরে। আর প্রথমটা বললাম 7 নম্বর আমল হলো সাধারণ তাকবীর, তাকবীরে মুতলাক, অর্থাৎ এই দশক জুড়েই সবসময় বেশি বেশি তাকবীর পাঠ করা। তাহলে 8টা আমল পেয়ে গেলাম। 9 নম্বর আমল হলো জিলহজের 9 তারিখে রোজা রাখা। যারা আরাফায় যেতে পারেন নাই, বিশ্বজুড়ে যে মুসলমানরা আছেন তারা এই দিন রোজা রাখবেন। এই দিনে রোজা রাখলে কি লাভ হবে? নবী আলাইহিস সালাম বলেছেন, আহতাসিবু আল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। অর্থাৎ জিলহজের 9 তারিখে আরাফাত দিনে রোজা রাখলে কেউ তার 1 বছর আগের আর বেঁচে থাকলে অগ্রিম 1 বছর পরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। অর্থাৎ সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য এই আমলটা করার চেষ্টা করা। শুধু জিলহজের 9 তারিখই নয়, অনেক উলামা ইকরাম জিলহজের 1 থেকে 9 পর্যন্ত এই সবগুলো দিনকে রোজা রাখাটাকে মুস্তাহাব বলেছেন। আর 10 নম্বর আমল হলো ঈদের দিনে যে সুন্নাহগুলো আছে সেগুলো পালন করা। অতএব জিলহজের এই দশককে আমল এবং ইবাদত দিয়ে সাজাবার চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। বেশি বেশি তাকবীর, তাহলিল, তাহমিদ নিজেরা পড়বো, অন্যদেরকে উদ্বুদ্ধ করবো, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আরাফার দিনে বিশেষ আমল সমূহ জানতে চাই। আরাফার দিনে একদিকে হাজী সাহেবদের জন্য আমল, আরেকটা হলো যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য আমল। যারা হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের জন্য ওই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা মহব্বতের সাথে অর্থ বুঝে ধীরে ধীরে বারবার করে পড়তে থাকা, এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজ। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খায়রুদ দুআ দুআউ ইয়াউমি আরাফা, আরাফাত দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। ও খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, নবীজি বলেছেন আমি আর আমার পূর্বের যত নবী রাসূল এসেছেন সবাই যত দোয়া আল্লাহর কাছে করেছে এর মধ্যে সবচেয়ে উত্তম হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক এবং তার কোনো শরীক নাই। লাহুল মুলক ওয়া লাহুল হামদ, রাজত্ব এবং প্রশংসার অধিকারী একমাত্র তিনি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে সক্ষম। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যগুলোর মধ্যে কোনো প্রার্থনা নাই, তাহলে এগুলোকে দোয়া বলা হচ্ছে কেন, সেটা নিয়ে অনেক আলাপ আছে এবং মুহাদ্দিসিনে কেরাম একমত যে এইগুলো দোয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরোক্ষভাবে নিজের চাওয়াকে পেশ করা হচ্ছে, আল্লাহর শক্তিমত্তার কথা জাহির করে আল্লাহর কাছে নিজের সবকিছুই নিবেদন করা হচ্ছে পরোক্ষভাবে, এটাও দোয়াই। তো এটা হলো আরাফার ময়দানে যারা হাজির অবস্থান করবেন তারা সবচেয়ে বেশি পড়বেন। অনেক উলামা একরাম অবশ্য বলেন যে এই দোয়া অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আরাফার দিনে, আরাফার বাইরে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গায়রে হাজি যারা আছি তারাও পড়তে পারেন, বরং আরাফার দিনে তাদের এটা পড়া উচিত এবং এ ব্যাপারে অনেকে রেকমেন্ড করেন। তাহলে একটা করে নিয়ে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা পড়া। এবং আরাফাতের দোয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে, এই জন্য হাজী সাহেবরা বিশেষ করে যারা সেখানে অবস্থান করছেন ওই দিন একেবারে সূর্য ডুবা পর্যন্ত, জোহর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত পুরো সময়টা দোয়ার ভিতরে ডুবে থাকা, এটা হলো সবচেয়ে বড় কাজ। আর যারা আরাফায় নাই, আরাফার বাইরে আছে, যারা হজে যাচ্ছেন না, তারা আরাফার দিনটাতে তারা রোজা রাখবেন। আরাফার দিনের রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মত পার্থক্য দেখা দেয়, কোন দিন রোজা রাখবো, এটা কি হাজিরা অবস্থান করছে ওই দিন, নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের 9 তারিখ হবে। তো এটা নিয়ে উভয় পক্ষেই দলিল আছে, যুক্তি আছে, দুই মতেরই সপক্ষে আলেমদের বক্তব্য আছে। সেক্ষেত্রে তুলনামূলকভাবে আমি যে দেশে আছি সেই দেশে জিলহজের 9 তারিখটা হলে সেটাকে আরাফার দিন হিসাবে, আরাফার দিন যদিও বাহ্যিকভাবে মনে হয় যে আরাফার ময়দানের সাথে সংশ্লিষ্ট, কিন্তু আসলে এই যে দিনগুলা ইয়াউমুত তারবিয়া, ইয়াউমে আরাফা, ইয়াউমুন নাহার, ইয়াউমুত তারবিয়া বলা হয় জিলহজের 8 তারিখকে, ইয়াউমুল আরাফা বলা হয় জিলহজের 9 তারিখকে, ইয়াউমুন নাহার বলা হয় জিলহজের 10 তারিখকে। এখন এই নামগুলো যদিও হাজিদের হজের সাথে রিলেটেড, কিন্তু হজের বাইরে যারা আছে তাদের জন্য আপনার ফিকহের কিতাবগুলোতে বিভিন্ন দ্বীনি কিতাব পুস্তকে ইয়াউমে তারবিয়া, ইয়াউমুন নাহার বলা হয়েছে। এর মানে এইটা না যে হাজিদের সাথে মিল করতে হবে, যে দেশে যেটা হবে সেটাই প্রযোজ্য হয়। তো সেই আলোকে ইয়াউমে আরাফা আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার 9 তারিখ হিসাব করে রোজা রাখতে পারেন। যদি আপনার কাছে বেশি মনে হয় যৌক্তিক যে না হাজিদের অবস্থানের সাথে মিল করে রাখাটা, যেহেতু নামের মধ্যেই ইয়াউমে আরাফা আছে, অতএব ওইটা আমি রাখবো, তো সেক্ষেত্রে আমি সেটা করতে পারেন, কোনো অসুবিধা নাই। কোন কোন রেওয়ায়েতের আলোকে জিলহজের প্রথম 9 দিনের প্রত্যেক দিন রোজা রাখা উচিত, কারণ মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, বুখারীর হাদিস রয়েছে। এই দশকটাতে এমনি নেকামল করা উচিত, অতএব নফল রোজা আপনি প্রথম সবগুলো দিন রাখতে পারেন, তাহলে আর কোনো ইখতিলাফের ঊর্ধ্বে এমনিই উঠে গেলেন। অতএব আরাফার দিনে আরাফাতের বাইরে যারা আছেন তারা রোজা রাখবেন, আর আরাফাতে যারা আছেন তারা কি করবেন, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু বেশি বেশি পড়বেন, আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়াটা অবশ্য আমরা আরাফাতে যারা নাই তারাও